আসসালামু আলাইকুম। এসআর বাজারে সবাইকে স্বাগতম। আজকে আমরা চার্জারের ডায়োড দেখতে পাচ্ছি। তো এই ডায়োডগুলো আমরা কিভাবে পরিমাপ করব, নষ্ট হয়ে গেলে কিভাবে জানতে পারবো এই ডায়োডগুলো নষ্ট হয়ে গেছে। তো আমরা জানি এই চার্জারে এই ডায়োডগুলো লাগানো থাকে। তো এই ডায়োডগুলো নষ্ট হয়ে গেলে আমরা কিভাবে পরিমাপ করব সেটা আজকে দেখাবো। তো সবার আগে এসআর বাজারে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। তো চলেন আজকে ভিডিওটা শুরু করি। আজকের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সবচেয়ে বড় বিষয় যে অনেক টাইমে দেখবেন যে আপনার চার্জার ঠিকভাবে চার্জ হচ্ছে না, ভোল্টেজ অনেক কমে গেছে। এটার কারণে অনেক টাইমে ভোল্টেজ অনেক কমে যায়, ঠিক আছে। তারপর দেখবেন যে আপনার ডায়োড অনেক টাইমে দেখবেন যে আপনার এখানে তো চারটা আছে, মনে করেন অনেক টাইমে একটা দুটা ফেটে আপনি বাড়ায় যায়। তো এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা 100% ঠিক থাকা লাগবে। ঠিক যদি না থাকে তাহলে আপনার চার্জার অনেক সমস্যা করবে এবং শর্ট সার্কিট হয়ে থাকতে পারে, শর্ট হয়ে থাকতে পারে অনেক টাইমে। দেখবে চার্জারের কয়েল যেমন পুড়ে গেলে শর্ট হয়ে যায়, আপনার এই ডায়োডের কারণেও আপনার চার্জার শর্ট হয়ে থাকবে, ঠিক আছে। তো আমরা এই যে আপনার এখানে যে আপনার ডায়োডগুলো দিয়েছে, এই ডায়োডগুলো কীভাবে পরিমাপ করবেন। ডায়োড বিভিন্ন ধরনের হয়। এটা চাইকোনাসের ডায়োড, দেখেন এটা এক ধরনের ডায়োড, এটা আরেক ধরনের ডায়োড। এটা যেমন কাজ এটার কিন্তু ঠিক তেমনই কাজ, ঠিক আছে। এটা যেমন হলো এসি থেকে ডিসি করে, এটাও এসি থেকে ডিসি করে। এখানে আমরা একটা ক্যাপাসিটার দেখছি, ক্যাপাসিটারটা দিয়েছে হলো 35 ভোল্ট 470 ইউএফ, ঠিক আছে। আর এখানে একটা জাম্পিং দিয়েছে। তো আমরা এখন এটা পরিমাপ করে দেখাই আপনাকে, দেখেন। তো প্রথমে আমরা প্লাসটা ধরবো। প্লাসটা আপনি এই দুই জায়গার যে কোনো এক জায়গায় ধরবেন। ধরার পরে মাল্টিমিটারটাকে একটু খেয়াল করেন, দেখেন কত দেখাচ্ছে হলো 43। তারপর আমরা এখানে ধরব, এখানেও 43 দেখাচ্ছে, ঠিক আছে। তারপর মনে করেন এখানে ধরে যদি আপনি এই পাশে ধরেন, এটা মাইনাস মনে করেন, এই যে আপনি মাইনাস, এটা মাইনাস সেকশন, ঠিক আছে। মাইনাস সেকশনে যদি আপনি মাইনাসটা যখন ধরবেন, দেখছেন ভোল্টেজ নাই, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি হলো প্লাস, ঠিক আছে। এই পাশে পাবো প্লাস। এটা হলো মাল্টিমিটারটা অবশ্যই মনে রাখবো, আমাদের কিন্তু ডিজিটাল মাল্টিমিটার, ঠিক আছে। ডিজিটাল মাল্টিমিটার কিন্তু এভাবে দেখাবে। প্লাসটা যখন আপনার মাঝখানে দিবেন আর এই পাশে মাইনাসটা দিবেন, তখন ভোল্টেজ শো করবে, এটা হলো প্লাস সাইড। যদি আপনার অ্যানালগ মাল্টিমিটার হতো তাহলে আপনার শো করতো, তাহলে মনে করেন যে আপনার অ্যানালগ মিটার হলে আপনার এই পাশে হলো কালোটা দেওয়া লাগতো আর এই পাশে লালটা, তাহলে আপনার মান শো করতো। কিন্তু ডিজিটালের ক্ষেত্রে উল্টা, ঠিক আছে। তো এই পাশে আমাদেরকে প্লাস দেওয়া লাগবে, এই পাশে মাইনাস। এই 43 ভোল্ট আমরা 43 আপনি পাইতেছি মান। এখন আমরা মাইনাসটা মাপবো। মাইনাসটা মাপার জন্য মাইনাসটা মাঝখানে দেবো এবং প্লাসটা এই পাশে দেবো, ঠিক আছে। দেখেন কত পাচ্ছে, 43। এ পাশে থেকে এই পাশে মাপবেন, তাও 43। এখন দেখো জাম্পিংটা ঠিক আছে কি না, শর্ট, এই তো শর্ট আছে, তার মানে ঠিক আছে। ক্যাপাসিটারটা পরিমাপ করার জন্য আপনি দেখবেন যে অটোমেটিক বেড়ে যাচ্ছে, দেখছেন বাড়তে কমে গেল। ক্যাপাসিটার এগুলো আপনার ওইভাবে নষ্ট হয় না, ঠিক আছে। ক্যাপাসিটার ঠিক আছে। আরও দুইটা ডায়োড আছে, এই দুটোও আপনি পরিমাপ করে নিতে পারেন। তার জন্য এই পাশে ধরা লাগবে, দেখেন ঠিক আছে। আর এই পাশে থেকে ধরলে মান শো করা যাবে না, এই দেখেন এক পাশে মান শো করবে, এক পাশে করবে না, তার মানে এটাও ঠিক আছে। এই যে নিষ্কার যে দুইটা ডায়োড, এই দুইটা পরিমাপ করে দিলাম, এটাও ঠিক আছে। এখন আমরা এটা কিভাবে ফিটিং করব।
চার্জারের সাথে, সেটা দেখাই। এটা হলো আমাদের এখান থেকে এই যে সেকশনটা দেখছেন, এটা গোটাটাই আমাদের প্লাস সেকশন। প্লাস সেকশন আমরা কীভাবে চিনবো, একটা জিনিস দেখেন, এই যে ঠিক এই যে এইখানে বোঝা যাচ্ছে কিনা বলতেছি না ক্যামেরাতে, এই যে প্লাস, এখানে প্লাস লেখা আছে দেখেন, এই আর এই এই যে মাঝখানে করে কাটা থাকবে প্লাস সেকশনটা, ঠিক আছে, ডাইরেক্টের এক কোণা কাটা থাকবে, এটা গোটাটাই প্লাস সেকশন। আর এই পাশে দেখবেন যে আপনার কাটা নাই, এই যে কোণাটা দেখছেন কাটা নাই, এটা গোটাটাই মাইনাস সেকশন। এখান থেকে এ পর্যন্ত প্লাস সেকশন, আর এখান থেকে শুরু করে এখান পর্যন্ত মাইনাস সেকশন। এখন এটা ফ্যানের লাইন আছে এখানে, বুঝতে পেরেছেন? তো ফ্যানের লাইনটা আমরা কীভাবে সংযোগ করব? ফ্যানের লাইনটা সংযোগ করা খুবই সহজ। আমরা এই যে মাইনাস দেখছেন, এই মাইনাসের এখানে একটা চার্জার থেকে আপনার লাইন আসলে 12 ভোল্টের একটা লাইন টানা লাগবে। আপনারা জানেন 12 ভোল্টের কীভাবে লাইন টানতে হয়। তো এখানে যে আপনি তারটা লাগাবেন, এখান থেকে আপনি তার গুনবেন, 17 নাম্বার তারে আপনার তার জোর দিবেন। এই মোটার তার যেখানে জোর, মোটার তার থেকে হাতে বাম থেকে গুনবেন, তাহলে আপনি 17 নাম্বার তার থেকে আপনি তার বের করবেন। তার বের করার পরে এখানে এসে দিয়ে দেবেন, তাহলে আপনি 12 ভোল্ট চলে আসবে। দিয়ে আপনি এখান থেকে আপনি ফ্যানের লাইন দিতে পারবেন। পরবর্তীতে আপনি যে এখানে যে এই পাশে একটা দিবেন, এই পাশে একটা দিবেন, এই দুইটাতে আপনার 12 ভোল্টের লাইন পেয়ে যাবেন, ঠিক আছে? তো যারা এসআর বাজারে ভিডিও দেখছেন তাদেরকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন ধরনের ভিডিও চাচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে আমরা সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করব। আর এই ভিডিওটা আমাকে যে তৈরি করছি, এভাবে কোনো ভুল টুটি থাকলে আমাকে জানতে পারেন। আর আমাদের চ্যানেলে সব রকম ভিডিও ছাড়ি আমরা মোটর চার্জার কন্ট্রোলারের, আপনারা দিয়ে দেখে আসতে পারেন। তো সবাই ভালো থাকেন, এসআর বাজারে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম।